সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোল বিষয় থেকে 3 নম্বর ও 4 নম্বর স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও 3 নম্বর স্কুলটি দেখো, বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল। এখানে প্রথমেই আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে কত কিলোমিটার গতিবেগে উপরের দিকে ছুঁতে পারলে সেটা আর নিচের দিকে না পড়ে মহাশূন্যে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে? উত্তর হয়ে যাবে 11.2 কিমি গতিবেগে। দুইয়ের প্রশ্নটি দেখে নাও, রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি আছে? উত্তর হয়ে যাবে লন্ডনের গ্রিনিচে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর 1 ডিগ্রি ঘুরতে সময় লাগে? উত্তর হয়ে যাবে 4 মিনিট। 4এর প্রশ্নটি দেখে নাও, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হলো? উত্তর হয়ে যাবে সাফানিয়া। এরপর 2এর প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, নিরক্ষরেখা যদি 1 ডিগ্রি হয় তবে মূল মধ্যরেখা কত ডিগ্রি? উত্তর হয়ে যাবে 0 ডিগ্রি। 2এর প্রশ্নটি দেখে নাও, কোথায় গেলে পূর্ব আর পশ্চিম গোলার্ধ উভয় একই সঙ্গে দেখতে পাবে? উত্তর হয়ে যাবে লন্ডনে গ্রিনিচে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিতে গেলে। 3 প্রশ্নটি দেখে নাও, গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত? উত্তর হয়ে যাবে 5 ঘন্টা 30 মিনিট। এরপরে 3এর দাগে দেওয়া আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, অক্ষরেখার মান উত্তর হয়ে যাবে মেরুর দিকে বেড়ে যায়। 2এর প্রশ্নটি দেখে নাও, 1 মিলিবার হলো? উত্তর হয়ে যাবে 0.02953 ইঞ্চি পারস্তম্ভের চাপের সমান। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, ইয়োকোহামা শহরে 2008 সালে জাপান সরকার কর্তৃক আদর্শ পরিবেশবান্ধব শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে। এরপরে 4এর দাগে দেওয়া আছে দেখো, অধিবর্ষ কি? 2023 সাল কি অধিবর্ষ হবে? উত্তর হয়ে যাবে ইংরেজি ক্যালেন্ডার অনুসারে যে বছরে ফেব্রুয়ারি মাসে 28 দিনের সঙ্গে একদিন যোগ করে বছরটিকে 366 দিন করা হয় তাকেই অধিবর্ষ বলা হয়। পরের প্রশ্নটি দেখে নাও, সমচাপ রেখা বলতে কী বোঝো? উত্তর হয়ে যাবে বছরের কোনো একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীর যেসব স্থানে একই পরিমাণ বায়ুর চাপ থাকে সেই সব স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। বায়ুর চাপ মাপার একক কী? উত্তর হয়ে যাবে মিলিবার। এরপরে 4 নম্বর স্কুলটি দেখে নাও, গাজল HNM হাই স্কুল। প্রথমেই আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, ড্যাশ মাসে? উত্তর হয়ে যাবে জানুয়ারি মাসে আমরা সূর্যের কাছাকাছি আসি। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, দ্রাঘিমা রেখাগুলি দেখতে অর্ধবৃত্তাকার। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, এশিয়া ও আফ্রিকা মহাদেশের মাঝে আছে? উত্তর হয়ে যাবে লোহিত সাগর ও সুয়েজ খাল। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, সুমেরু প্রভার অপর নাম? উত্তর হয়ে যাবে আরোরা বোরিয়ালিস। এরপরে 2এর দাগে আছে দেখো, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, এশিয়া স্থলভাগের নিম্নতম অংশের নাম কি? উত্তর হয়ে যাবে মরুসাগর। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, ওপেকের পুরো নাম কি? উত্তর হয়ে যাবে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, বায়ুর চাপ নির্দেশক রেখাগুলিকে কি বলে? উত্তর হয়ে যাবে সমচাপ রেখা। 3এর দাগে প্রশ্নটি দেখে নাও, সমচাপ রেখার LH বলতে কী বোঝো? তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে 81 নম্বর পেজে এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবে। এর পরের প্রশ্নটি দেখে নাও, এশিয়ার কোন নদীকে পিদ নদী বলা হয়? উত্তর হয়ে যাবে হোয়াংহো নদীকে পিদ নদী বলা হয়। এবং কেন বলা হয়? উত্তর হয়ে যাবে এই নদী হলুদ রঙের পলিযুক্ত জল বহন করে বলে একে পিদ নদী বলা হয়। এখানে যে সকল প্রশ্নগুলি বাকি থাকছে আমি পার্ট 2 ভিডিওতে এই সকল প্রশ্নগুলির উত্তর দিয়ে দেব। তোমরা প্লে লিস্টে গিয়ে এই সকল ভিডিওগুলি দেখে নেবে। ধন্যবাদ সবাইকে।